সো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো কিছুদিনের ছুটিতে বেরিয়ে পড়লাম একটু বাইরে, যা হচ্ছে বীরভূম, একটা অনুষ্ঠান আছে। তো চলে এসেছি স্টেশন, আসলে এটা কাশিমবাজার স্টেশন, যেখান থেকে আমাকে ট্রেন ধরতে হবে। ট্রেনটা আগে চালু ছিল না, রিসেন্ট এটা চালু হয়েছে। তো এটা হলো প্ল্যাটফর্ম। তো ট্রেন ইতিমধ্যে চলে এসেছে, ট্রেন ধরে আমাকে পুরো আজিমগঞ্জ যেতে হবে। ট্রেনে এবার উঠে পড়বো। ট্রেন স্টার্ট হয়ে গেছে, আমি এখন আজিমগঞ্জের দিকে যাচ্ছি। গঙ্গা প্রচণ্ড মাত্রায় বেড়ে উঠেছে, তুমি দেখতে পাচ্ছ, খুবই ভয়াবহ অবস্থা একটা। কিছুক্ষণের মধ্যে আজিমগঞ্জ ঢুকে যাব। ফাইনালি আমরা আজিমগঞ্জ চলে এসেছি, আজিমগঞ্জ স্টেশন। তো এখান থেকে আমাকে আবার অন্য ট্রেন চেঞ্জ করে আবার রওনা দিতে হবে। ট্রেন স্টার্ট হয়ে গেছে, প্রায় আমরা চলে এসেছি বলতে গেলেই চলে। এটা হলো আহমেদপুর প্ল্যাটফর্ম, মানে এখান থেকে নেমে আমাদেরকে যেতে হবে। তো প্রচণ্ড মাত্রায় রোদ দেখতে পাচ্ছ। এখান থেকে নেমে আবার আমাদের টোটো ধরতে হবে। টোটো ধরে আমরা মানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। এটা হলো আহমেদপুর প্ল্যাটফর্ম এরিয়া। এটা আধ্যাত্মিক আমলের একদম। প্ল্যাটফর্মটা ঠিক আছে, এই ঘরগুলো এরকম করে রেখেছে। তো টোটো পাওয়া যাচ্ছে না, কারণ তাদের ডিমান্ড প্রচুর, মানে ভাড়াটা প্রচণ্ড পরিমাণে বেশি বলছে। তো আমরা হাঁটা শুরু করলাম, কিছুটা গিয়ে সামনে টোটো পাওয়া যাবে, সেখান থেকে একটু ভাড়াটা কম। তো বুঝতে পারছো, যেখানে একটু ভাড়া কম সেখানে আমাদের যাওয়া উচিত, এটা সবাই আমরা বলি। তো সামনে প্রায় আমরা চলে এসেছি একটা মিষ্টি দোকান, যেখান থেকে আমাদের কিছু মিষ্টি নিতে হবে। দেখা যাক কি মিষ্টি নেওয়া যায়। এরপর আমরা রওনা দিয়ে দিলাম টোটোয় করে বাড়ির দিকে, মানে আমার বোনের বাড়ির দিকে। দেখতে পাচ্ছি চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর লাগছে, রোদ উঠেছে, মানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একদম মনোরম পরিবেশ। তো খুব ভালো লাগছে টোটোয় করে যেতে। চারিপাশটা খুব সবুজে ঘেরা, সৌন্দর্য উপভোগ করার এটা একটা সুন্দর মুহূর্ত। চারদিকে জল জমে আছে, ধান চাষ করা আছে জমিতে। কৃষি নিয়ে আছে, যার নাম পাল্লা করলাম সরকারি বসে আছে। প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই জায়গায় যেটার জন্য সেই সকালবেলায় বেরিয়েছি। মনে হচ্ছে সারাটা দিন টোটোতেই বসে থাকি আর এই প্রাকৃতিক দৃশ্য। খুবই সুন্দর লাগছে দেখতে, চারিপাশটা এতটাই ভালো। আমরা প্রায় চলে এসেছি, এখানে টার্নিংটা নিলেই আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। এর আগে যখন এসেছিলাম এই রাস্তাটার দুপাশে না প্রচুর গাছ ছিল, আর গাছের জন্য রাস্তাটার সৌন্দর্যটা ধরেছিল, কিন্তু এখন গাছগুলো প্রায় একদমই শেষ করে ফেলেছে, মানে কেটে ফেলেছে। তো
রাস্তাটা একদমই চেনা যাচ্ছে না, একদম বাজে লাগছে দেখতে। গাছের জন্য রাস্তাটার সৌন্দর্যই ছিল অন্যরকম। এটা একটা পুকুর, মানে আমার বোনের শ্বশুর বাড়ির পুকুর বলতে গেলে চলে। বিশাল বড় পুকুর, প্রচুর বড় বড় মাছ হয় এখানটায়। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। টোটো থেকে নেমে পড়েছি, এবার আমরা বাড়ির ভেতরে যাব। তো আমরা যেটার জন্য এসেছিলাম সেটা হলো একটা অন্নপ্রাশন। আর এখানে আমরা ডেকোরেশনের কাজ, এই যে আমার পুতুল সোনা স্নান হচ্ছে। তারপরে অন্নপ্রাশনের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেল। অনেক লোকজন এসেছে। ডেকোরেশন আমি করেছি, মোটামুটি সেরকম হয়নি। তো ভিডিওটা যেহেতু অনেকটা বড়, অনেকটা শর্টে এটা আমরা করে নিয়েছি। দেখতে পাচ্ছি পুচকিটা কেমনভাবে খাচ্ছে, মানে খাওয়া বন্ধ করালেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আর আমাদের ড্রেসটা পরে কেমন লাগছে একটু জানি। তো দেখো কেমন মজা করে খাচ্ছে। তো খাতার টাকার পেন দিয়েছে, তার মধ্যে খাতাটা রিসিভ করেছে। যেটা দিচ্ছে সেটাই ও মুখে ভরে যাচ্ছে। প্রায় কন্টিনিউ আমাকে পায়েস খাইয়ে যেতে হয়েছে, মানে না খাওয়ালে কান্না শুরু করে দিচ্ছে, এত পরিমাণে কান্না করছে। এটা হচ্ছে মামনি। প্রায় এক এক করে সবাই আশীর্বাদ শেষ করছে, এখনও কন্টিনিউ করছে। প্রায় অনেকেই ছিল, তো আশীর্বাদ করতে টাইম তো লাগবে, সেই জন্য আমরা ভিডিওটা একটু শর্টে করে দিয়েছি। মাসি, পিসি, দাদা, দিদি যত ছিল সবাই এক এক করে আশীর্বাদ করছে, আর আমি কন্টিনিউ ওকে পায়েস খাইয়ে যাচ্ছি। এটা হলো পুচকির মা, মানে আমার বোন। এটা হলো পুচকির বাবা। দেখতে পাচ্ছি ওর খাওয়া কিন্তু কন্টিনিউ চলছে, কোনোভাবে বন্ধ হচ্ছে না। মুখে না দিলে ওর কান্না শুরু হয়ে যাচ্ছে। এটা হলো অন্নপূর্ণা, মানে আমার পিসির মেয়ে। একদম শেষেও এটা হলো পুচকির দিদি, নিজের